হ্যালো গাইস, তোমরা কি জানো যে অলরেডি আমাদের গেমের জন্য M887 রিলেটেড একটি ইভেন্ট কনফার্ম হয়েছে? আদৌ কি বলতে পারবা যে কবে আর কোন কোলাবোরেশন স্পেশাল M887 রিলেটেড ইভেন্টটি আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবল করা হবে? এছাড়া আমাদের গেমের মধ্যে ফ্রি ম্যাজিক কিউব রিলেটেড কিন্তু আরেকটি ইভেন্ট আসতেছে। আদৌ কি বলতে পারবা যে কোন কোলাবোরেশন স্পেশাল ইভেন্টটি আমাদের গেমের মধ্যে আনা হবে? তাছাড়া তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল আপকামিং গোল্ড রাশ রিলেটেড ইভেন্টের ইন্টারেস্টিং কিছু আপডেট নিয়ে কিন্তু আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি সাজানো হয়েছে। আর হ্যাঁ, রাত 12টা আপডেটের গিভওয়ে উইনারকে তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। তার মতো তোমরা ফ্রিতে উইকলি পেতে চাইলে কিন্তু অবশ্যই ভিডিওটি লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, আর তোমাদের ইউআইটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে দিও। বেশি কথা বলবো না, আমি আমার কাছে থাকা গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো তোমাদের কাছে প্রেজেন্ট করতেছি, তোমরা জাস্ট মনোযোগ সহকারে ভিডিওটি দেখো। আচ্ছা, আজকে তো 31 তারিখ, তাই না? কাল তোমরা আমাদের গেমের মধ্যে অর্থাৎ 1 তারিখে তোমরা কিন্তু আমাদের গেমের মধ্যে মোট 8টা ইভেন্ট কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবে। এর মধ্যে একটি হচ্ছে আমাদের নতুন মাসের বিয়ে পাস, অর্থাৎ আমাদের সেপ্টেম্বর মাসের বিয়ে পাসটা। বিয়ে পাসের পাশাপাশি সেকেন্ড ইভেন্ট হিসেবে আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবেল করা হবে আমাদের বিপি রিং ইভেন্টটা। বিপি রিং ইভেন্টের পাশাপাশি থার্ড ইভেন্ট হিসেবে তোমরা আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পাবা বিয়ে পাসের আল্ট্রা রেয়ার ড্রপ। পরবর্তী বিয়ে পাসের আল্ট্রা রেয়ার ড্রপের মধ্যে তোমরা কিন্তু আমাদের সিজন 26 এবং আমাদের সিজন 51 এর যে লাইট পাসের বান্ডলগুলো রয়েছে এবং আইটেম রেটগুলো রয়েছে এগুলো কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবা। এছাড়া চতুর্থ ইভেন্ট হিসেবে তোমরা আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পাবা সেপ্টেম্বর শোডাউন নামে একটা ফ্রি ইভেন্ট, যে ইভেন্ট থেকে তোমরা একটা ব্ল্যাক ভাউচার আর পাশাপাশি ভেক্টর গানের একটা থিম স্কিন অ্যাট দ্য লাস্ট তোমরা কিন্তু একটি ওয়াল স্কিন একদম ফ্রিতে ক্লেম করতে পারবা। এবার 5 নাম্বার ইভেন্ট হিসেবে তোমরা আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পাবা স্লেইং সিজন বলে একটি ইভেন্ট, যে ইভেন্টটা কমপ্লিট করতে পারলে তোমরা কিন্তু আমাদের লেজেন্ডারি এই যে প্যারাঙ্কের স্কিনটা দেখতে পারতেছো, এটা কিন্তু একদম ফ্রিতে ক্লেম করে নিতে পারবা। তাছাড়া 6 নাম্বার ইভেন্ট হিসেবে তোমরা কিন্তু আমাদের সিজনগুলোর যে প্যারাশুটের স্কিনটা আছে এটার পরিবর্তে কিন্তু এই যে আমাদের সাপোর্ট স্কিন দেখতে পারতেছো, এটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবা। তাছাড়া 7 নাম্বার ইভেন্ট হিসেবে তোমরা কিন্তু আমাদের বিয়ার র্যাঙ্ক সিজনের যে রিওয়ার্ডগুলো রয়েছে এখানে কিন্তু পরিবর্তন দেখতে পাবা। পরবর্তী র্যাঙ্ক সিজনে ডায়মন্ড 1 উঠলে তোমরা কিন্তু M590 স্কিনটা একদম ফ্রিতে পাবা। পাশাপাশি হিরোইকে উঠলে হিরোইকের আফটার ব্যানার পাশাপাশি হিরোইক রিলেটেড যে টি-শার্টটি ডিজাইন করা হয়েছে এটা তোমরা একদম ফ্রিতে ক্লেম করতে পারবা। তাছাড়া মাস্টার উঠলে মাস্টারের আফটার ব্যানার কিন্তু একদম ফ্রিতে ক্লেম করতে পারতেছো। এট দ্য লাস্ট ইলেট মাস্টার উঠলে তোমরা কিন্তু এই ব্যাটারি স্কিনটা একদম ফ্রিতে পেয়ে যাবে। এছাড়া কালকে বিয়ার র্যাঙ্ক সিজন স্পেশাল তোমরা কিন্তু ম্যাপের মধ্যে দুইটা পরিবর্তন দেখতে পাবা। একটি হচ্ছে আমাদের এসএইটের কিন্তু পাওয়ার কমায় দেওয়া হবে, দ্বিতীয় পরিবর্তনটি হচ্ছে তোমরা কিন্তু ম্যাপের মধ্যে ডবল ডেঞ্জার জোন কিন্তু দেখতে পাবা। এটার অর্থ হচ্ছে একই সময় ম্যাপের মধ্যে দুইটা জায়গায় কিন্তু আমাদের ডেঞ্জার জোন পড়বে। এছাড়া 9 নাম্বার ইভেন্ট হিসেবে কালকে আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবল হতে যাচ্ছে আমাদের সোলো মুভির ভয়েস প্যাকের ইভেন্টটা, তবে এই ইভেন্টটা কিন্তু শুধুমাত্র ইন্ডিয়ান সার্ভারে আসবে। পাশাপাশি 10 নাম্বার ইভেন্ট হিসেবে গেমের মধ্যে অ্যাভেলেবল হতে যাচ্ছে আমাদের সোলো মুভির আফটার ব্যানার ইভেন্টটা, এই ইভেন্টটাও কিন্তু শুধুমাত্র ইন্ডিয়ান সার্ভারে আসবে। তাছাড়া 11 নাম্বার ইভেন্ট হিসেবে তোমরা কিন্তু আমাদের সোলো ইমোটের যে ফ্যাডিল ইভেন্টটা রয়েছে এটা কিন্তু আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবল দেখতে পাবা। যদিও এটা আমাদের একটা পেইড ইভেন্ট, তবে আমার জানার মতে কিন্তু এটা আমাদের বাংলাদেশ সার্ভারে কিন্তু আসবে না, শুধুমাত্র ইন্ডিয়ান সার্ভারে তোমরা কিন্তু কাল ঠিক ভোর 4টা 1 মিনিটে কিন্তু এই ফ্যাডিল ইভেন্টটা গেমের মধ্যে অ্যাভেলেবল দেখতে পেয়ে যাবে। সত্যি কথা বলতে আমি টু নাইট আপডেট দিতে দিতে কিন্তু নিজে হাঁপায় গেছি। কালকে তোমরা আমাদের বাংলাদেশ ইন্ডিয়া মিলিয়ে কিন্তু দুইটা সার্ভারে 11টা ইভেন্ট কিন্তু অ্যাভেলেবল দেখতে পাবা। এছাড়া কালকে তোমরা কিন্তু আমাদের ট্রাভেল নাইট কোলাবোরেশন স্পেশাল যে ইন্টারফেসটা রয়েছে এই ইন্টারফেসটা কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবল দেখতে পাবা। এই স্পেশাল ইন্টারফেসে মিশন কমপ্লিট করতে পারলে তোমরা কিন্তু অনেকগুলো আইটেম রেট একদম ফ্রিতে পেয়ে যাবে। তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের এই ফিমেল বান্ডেলটা, যেটার অফিসিয়াল প্রিএক্সেস ব্যানারটা তোমরা এখন স্ক্রিনে পর দেখতে পাইছো। ফিমেল বান্ডেলের পাশাপাশি তোমরা কিন্তু একটি লুট বক্স স্কিন কিন্তু একদম ফ্রিতে পেয়ে যাবে, যেটা তোমরা এখন স্ক্রিনে পর দেখতে পেয়েছো। তাছাড়া ট্রাভেল নাইট ইভেন্ট থেকে তোমরা দুইটা গোল্ড রয়্যাল ভাউচার আর দুইটা ওয়েপন রয়্যাল ভাউচার কিন্তু একদম ফ্রিতে পেয়ে যাবে। কালকে কিন্তু আমাদের একটা মিনি আপডেট আসবে, এরপর তোমরা কিন্তু আমাদের ট্রাভেল নাইট কোলাবোরেশন স্পেশাল এই যে আমাদের লোডিং স্ক্রিনটা দেখতে পারতেছো এটা কিন্তু আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবল দেখতে পাবা। তাছাড়া কালকে থেকে তোমরা কিন্তু আমাদের ট্রাভেল নাইট কোলাবোরেশন স্পেশাল যে লবিটা রয়েছে এটা কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবল দেখতে চলেছে। আমাদের পরবর্তী লবি কিন্তু ভৌতিকভাবে কিন্তু ডিজাইন করা হয়েছে, তবে লবিটা আমার কাছে খারাপ লাগে না, লবিটা কিন্তু আমার কাছে ভালোই লেগেছে। লবির পাশাপাশি আমাদের ওয়েটিং লবিটাও কিন্তু ট্রাভেল নাইট কোলাবোরেশন স্পেশালি আসবে। ম্যাচটি স্টার্ট হওয়ার আগে ইট মিন্স প্লেনে ওঠার আগে তোমরা এরকম একটি অ্যানিমেশন দেখতে পাবা। পাশাপাশি প্লেনে ওঠার পর তোমরা কিন্তু ট্রাভেল নাইট থেকে কিন্তু একটি নোটিফিকেশন কিন্তু দেখতে পাবা। বেসিক্যালি OB50 আপডেটটা তোমরা কিন্তু আমাদের ট্রাভেল নাইট কোলাবোরেশন স্পেশালি কিন্তু দেখতে পাবা। ট্রাভেল নাইট কোলাবোরেশন স্পেশাল তোমরা কিন্তু আমাদের ম্যাপের মধ্যে অনেক রকম পরিবর্তন দেখতে চলেছো, তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আকাশ থেকে নামার পথে তোমরা কিন্তু ম্যাপের অনেক জায়গায় এরকম কিছু হলোগ্রাম দেখতে পাবা। এবার কথা হচ্ছে এই হলোগ্রামগুলোর কাজ তো বেসিক্যালি তোমরা আকাশ থেকে এই টাইপের আইকন যেখানে দেখতে পাবো সেখানে কিন্তু এই দুইটা কিন্তু অবজেক্ট দেখতে পাবা। একটি অবজেক্ট হচ্ছে তোমার অ্যাবিলিটিকে আপগ্রেড করার অবজেক্ট, এটা ইউজ করলে তোমার অ্যাবিলিটি কিন্তু আপগ্রেড হবে এবং তার পাশাপাশি কিন্তু হচ্ছে আমাদের কিছু লুট দেবে। আর সামনের যে অবজেক্টটা আছে এটা ইউজ করলে তোমরা কিন্তু মোট 3টা কিন্তু অ্যাবিলিটি দেখতে পাবা। এই 3টা অ্যাবিলিটি ব্যবহার করে তোমরা কিন্তু খেলতে পারবা। তো এখানে কিন্তু আমাদের মোট 3টা অ্যাবিলিটি আছে, একটি হচ্ছে প্যান্টম, দ্বিতীয়টি হচ্ছে আমাদের ট্র্যাকার আর তৃতীয়টি কিন্তু হচ্ছে আমাদের রেপার। এই 3টার অ্যাবিলিটি কিন্তু হচ্ছে আমাদের ভিন্ন ভিন্ন। আমি তোমাদের 3টার অ্যাবিলিটি কিন্তু এক্সপ্লেন করতেছি, তোমরা একটু মনোযোগ সহকারে শুনবা। প্রথমত বলি ম্যাপের বিভিন্ন স্থানে কিন্তু আমাদের এই বক্সগুলো থাকবে এবং বক্সগুলো থেকে তোমরা কিন্তু আমাদের অ্যাবিলিটিগুলো সিলেক্ট করতে পারবে। আমি কিন্তু অলরেডি ছুরির মতো অ্যাবিলিটি অর্থাৎ আমাদের রেপার যে অ্যাবিলিটি রয়েছে এটা কিন্তু গ্রহণ করেছে। এবার আমার সেকেন্ড যে কাজটা এটা কিন্তু আপগ্রেড করা। তো রেপারটা আপগ্রেড করতে হলে আমাদের কিন্তু আপগ্রেড করার সেকশনে যেতে হবে। এটা আপগ্রেড করতে পারলে আমরা যখন কোনো এনিমি ডাউন করব তখন কিন্তু এইচপি পাবো। তো এই যে আমাদের মনস্টারের মতো অবজেক্ট আছে এটা ইউজ করলে কিন্তু আমাদের অ্যাবিলিটিটা কিন্তু আপগ্রেড হয়ে যাবে এবং কিছু কিন্তু আমরা লুট পাবো। এবার কিন্তু অলরেডি আমাদের অ্যাবিলিটিটা কিন্তু অ্যাক্টিভ হয়ে আছে। এবার জাস্ট যে কোনো একটা প্লেয়ারকে ডাউন করলে কিন্তু
আমরা এসপি পাবো। আমরা কিন্তু এখানে প্লেয়ার খুঁজতেছি, রাইট? এখানে সামনে আমরা একজন প্লেয়ার পেয়েছি। এই প্লেয়ারকে যখন কিল করলাম তখন দেখো আমাদের 56 এসপি থেকে আমাদের এসপি কিন্তু 116 হয়ে গেছে। এই যে সামনে আরেকজন প্লেয়ার রয়েছে, আমার এসপি ছিল কিন্তু 59, এখন কিন্তু আমার এসপি হয়ে গেল। দেখতে পারতেছো এসপি কিন্তু 119 কিন্তু হয়ে গেছে। আমি কিন্তু সোলো খেলতেছি যার কারণে কিন্তু তারা মরে যাচ্ছে, তবে জাস্ট ডাউন হলে কিন্তু তোমরা এসপি পেয়ে যাবে। অলরাইট, আশা করি তোমরা রিপেয়ার অ্যাবিলিটি বিষয়টা ক্লিয়ার হয়ে গেছো। এবার কিন্তু আমরা ট্র্যাকার যে অ্যাবিলিটিটা রয়েছে এটা নিয়ে কিন্তু কথা বলবো। ট্র্যাকার যে অ্যাবিলিটিটা আছে এটার নাম শুনে বুঝতে পারতেছো, এটা ইউজ করলে তোমরা কিন্তু এনিমিকে ট্র্যাক করতে পারবে। তবে এই ট্র্যাকার অ্যাবিলিটিটা আমাদের এমন এনিমিকে ট্র্যাক করবে যে এনিমির কিনা আমাদের এইচপি লো আছে। অলরাইট, অ্যাবিলিটিটা নেওয়ার পর আমাদের মেন কাজটি হচ্ছে কিন্তু অ্যাক্টিভ করে নাও। তোমরা কিন্তু অ্যাক্টিভ করে নেবা। এই যে আমরা কিন্তু ইউজ বাটনে ক্লিক করে আমাদের অ্যাবিলিটিটা কিন্তু অ্যাক্টিভ করে ফেললাম। এবার দেখো আমাদের অ্যাবিলিটিটা কিন্তু অন হয়ে গেছে। তার পাশাপাশি কিন্তু আমাদের ম্যাপের যে স্থানগুলোতে এনিমিগুলোর হচ্ছে একদম লো হেলথ তাদের কিন্তু দেখাচ্ছে। আর হ্যাঁ, একটা কথা বলি, আপডেটের পর কিন্তু আমাদের জোনের কালারটা কিন্তু পরিবর্তন হয়ে যাবে, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আকাশের উপরে কিন্তু আমাদের জোনের কালারটা পরিবর্তন করে দিচ্ছে। তবে হ্যাঁ ভাই, এই জোনটা কিন্তু আমাদের র্যান্ডমলি যেখানে সেখানে কিন্তু পড়তে পারে, যেখানে পড়বে সেখানে কিন্তু আমাদের আকাশের কালারটা ঠিক এমনটাই হয়ে যাবে। অলরাইট, আমাদের অ্যাবিলিটি কিন্তু কুলডাউন টাইমটা চলে এসেছে। এখানে দেখো আমাদের সামনে কিন্তু আপগ্রেড যে অবজেক্ট আছে এটা কিন্তু রয়েছে। আমরা কিন্তু আমাদের অ্যাবিলিটিটা কিন্তু আপগ্রেড করে নিচ্ছি। এই যে দেখো অ্যাবিলিটিটা অন করার সাথে সাথে কিন্তু আমার পায়ের নিচে আমার একটা মার্ক চিহ্ন চলে আসছে এবং সামনে এনিমিকে কিন্তু মার্ক করে দিচ্ছে। তো এই অ্যাবিলিটিটা অন করার পর যে এনিমিটাকে মার্ক করছে কিংবা যে এনিমিগুলোকে মার্ক করতেছে সেসব এনিমির কিন্তু আমাদের হেলথ কম আছে। আর হ্যাঁ, একটা জিনিস লক্ষ্য করবা, যে এনিমিটাকে মার্ক করতেছে সেই এনিমিটা কোন দিকে যাচ্ছে সেটা কিন্তু আমার পায়ের যে অ্যারো চিহ্নটা আছে সেটা কিন্তু দেখাই দিতেছে। একটু পায়ের নিচে ভালোভাবে খেয়াল করলে দেখবা যে আমি যেদিকে যাইতেছি সেই দিকে কিন্তু আমাদের এনিমিটা আছে আর মার্ক চিহ্নটা কিন্তু ওই দিকে ছিল। আর যখনই মেরে ফেললাম এনিমিটাকে তখনই কিন্তু মার্ক চিহ্নটা চলে গেছে। অলরাইট, এবার আমাদের থার্ড যে অ্যাবিলিটিটা আছে সেটা কিন্তু হচ্ছে আমাদের প্যান্টম। এবার আমরা কিন্তু প্যান্টম যে অ্যাবিলিটিটা রয়েছে এটা কিন্তু ইউজ করে তোমাদের দেখাবো। প্যান্টম অ্যাবিলিটির উপর ক্লিক করে দেখলাম যে আমাদের প্যান্টম অ্যাবিলিটির যে আমাদের সিস্টেমটা সেটা কিন্তু অনেকটা আমাদের মুখ্য ক্যারেক্টারের মতো কিন্তু কাজ করবে। এই অ্যাবিলিটিটা আমাদের কিভাবে কাজ করবে সেটা বোঝার জন্য কিন্তু আমাদের অ্যাবিলিটিটা কিন্তু অ্যাক্টিভ করতে হবে। এখানে দেখতে পারতেছো আমরা কিন্তু অ্যাবিলিটিটা কিন্তু অ্যাক্টিভ করে নিচ্ছি। এবার জাস্ট আমাদের একটা এনিমি লাগবে তোমাদের বোঝানোর জন্য। একটা এনিমি হলে কিন্তু আমি তোমাদের বোঝাতে পারবো যে প্যান্টম অ্যাবিলিটিটা কিভাবে কাজ করতেছে। এখানে সামনে একটা এনিমি আছে, এনিমিকে যখন আমি ড্যামেজ দিলাম তখন কিন্তু মুখ্য ক্যারেক্টারের মতো কিন্তু তার মাথার উপরে এবং আলাদাভাবে কিন্তু পায়ের নিচে কিন্তু মার্ক করে দিচ্ছে। তুমি এনিমিকে ড্যামেজ দাও কিংবা এনিমি তোমাকে ড্যামেজ দিক, যেটাই করুক না কেন, জাস্ট যদি প্যান্টম অ্যাবিলিটি না থাকে তাহলে কিন্তু তার পায়ের নিচে এবং মাথার উপরে কিন্তু মুখ্য ক্যারেক্টারের মতো কিন্তু লোকেশন দেখাবে। আশা করি আমি তোমাদের তিনটা অ্যাবিলিটির বিষয়ে কিন্তু ক্লিয়ার করতে পেরেছি। এছাড়া ট্রাবল নাইট কোলাবরেশন স্পেশাল, আমাদের এই কোলাবরেশন স্পেশাল অর্থাৎ নতুন কোলাবরেশন স্পেশাল কিন্তু ম্যাপের মধ্যে আমাদের নর্মাল জোনের পাশাপাশি কিন্তু এক্সট্রা একটা জোন কিন্তু ক্রিয়েট হবে। আর এই জোনটা কিন্তু র্যান্ডমলি আমাদের ম্যাপের যে কোনো স্থানে পড়তে পারে। আর যখনই তোমরা এই স্থানে কিংবা এই জোনে এন্টার করবে তখন কিন্তু আমাদের একটা নোটিফিকেশন দেখাবে। তার পাশাপাশি কিন্তু আমাদের সোলো রিভাইভের যে অপশনটা আছে এটা কিন্তু অন হয়ে যাবে। এই জোনে থাকা অবস্থায় তুমি যদি মরে যাও তাহলে কিন্তু মোট 5 বার কিন্তু রিভাইভ হতে পারবে, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। গেরিনার মুখের কথায় আমরা একদমই বিশ্বাস করবো না, আমরা কিন্তু একটু এক্সপেরিমেন্ট করে দেখবো, যার কারণে কিন্তু আমরা ট্রাভেল জোনে কিন্তু চলে এসেছি। এবার আমরা কিন্তু আমাদের একটি মরণ ফাঁদ ক্রিয়েট করেছি। এই যে দেখতে পারতেছো আমরা কিন্তু এখানে যেয়ে কিন্তু মরে যাব। এই যে দেখতে পারতেছো আমরা মরে গেছি আর এই যে আমরা কিন্তু রিভাইভ হয়ে গেছি। এইভাবে আমরা কিন্তু মোট 5 বার কিন্তু রিভাইভ হতে পারবো আমাদের ট্রাভেল জোন থেকে। আর ট্রাভেল জোনটা কিন্তু একটা জায়গায় স্থায়ী থাকবে না, এক সময় কিন্তু এক জায়গায় পড়বে। আর প্রত্যেকটা জায়গায় কিন্তু আমাদের একটা নির্দিষ্ট টাইম রয়েছে, এই টাইমের মধ্যে কিন্তু আরেকটি বিষয় ক্লিয়ার করে দিই, এই জন্য তুমি 5 বার রিভাইভ হতে পারবে, কথা ঠিক আছে। তবে কথা হচ্ছে র্যান্ডমলি কিন্তু আমাদের 5 বার 5টা জোনে কিন্তু রিভাইভ হতে পারবে, একজনে কিন্তু 5 বার রিভাইভ হতে পারবে না। কথা এই যে সামনে আমাদের এই জোনটা, এই জোনে তুমি যদি একবার মরো তাহলে কিন্তু একবার রিভাইভ পাবা, এরপরে যদি আবার মরো তাহলে কিন্তু এই জোন থেকে আরেকবার কিন্তু রিভাইভ পাবে না। ম্যাচ চলাকালীন অবস্থায় বিভিন্ন জায়গায় তোমরা কিন্তু এই জোনটা দেখতে পাবা, তোমরা কিন্তু 5 জায়গা থেকে 5 বার রিভাইভ হয়ে নিও। আচ্ছা, এবার ট্রাভেল নাইট কোলাবরেশন স্পেশাল কিছু পেইড ইভেন্টের দিকে আসা। তার আগে বলে দিই, যে কোনো ধরনের পেইড ইভেন্ট কমপ্লিট করতে হলে তোমরা চলে যেতে পারো আমাদের টপ আপ ওয়েবসাইট অফার টপ আপ ওয়েবসাইটে। আমি তোমাদের কথা দিচ্ছি, বাংলাদেশের যে কোনো টপ আপ ওয়েবসাইট থেকে আমাদের টপ আপ ওয়েবসাইটে তোমরা কিন্তু একদম কম দামে কিন্তু ডায়মন্ড টপ আপ করতে পারবে। আর তোমরা যারা রিসেলার রয়েছে তারা কিন্তু এখান থেকে ডায়মন্ড কিনে কিন্তু রিসেলও করতে পারবে। অফার টপ আপ ওয়েবসাইটের লিংক কিন্তু অবশ্যই পিন কমেন্ট করা আছে। আচ্ছা, এবার যদি ট্রাভেল নাইট কোলাবরেশন স্পেশাল পেইড ইভেন্টের কথা বলতে হয় তাহলে বলতে হচ্ছে ট্রাভেল নাইট কোলাবরেশন স্পেশাল তোমরা কিন্তু একটি বান্ডেলের রিংডল ইভেন্ট কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পাবা। যে রিংডল ইভেন্টে তোমরা কিন্তু একাধিক বান্ডেল অ্যাভেলেবেল দেখতে পাবা, তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের ট্রাভেল নাইট কোলাবরেশন স্পেশাল ডিজাইন করা আমাদের এই মেল বান্ডেলটা। আমার কাছে এই বান্ডেলটা আহামরি খুব একটা বেশি ভালো লাগে না, মোটামুটি কিন্তু লাগছে। এই মেল বান্ডেলটা আমাদের রিংডল ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি বান্ডেল হিসেবে তোমরা কিন্তু আমাদের ট্রাভেল নাইট কোলাবরেশন স্পেশাল ডিজাইন করা কিন্তু আরেকটি মেল বান্ডেল কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পাবা। তো ভাই আগের বান্ডেলের চেয়ে এই বান্ডেলটা কিন্তু লেজেন্ডারি আছে। তার পাশাপাশি এই বান্ডেলের লুক, কালার কম্বিনেশন প্লাস অ্যানিমেশন কিন্তু সুন্দর আছে। শুধুমাত্র হেয়ার স্টাইলটা বাদে বাকি প্রত্যেকটা পার্টি কিন্তু আমার কাছে ভালো লেগেছে। এন্ড অ্যাট লাস্ট রিংডল ইভেন্টে তোমরা কিন্তু আমাদের এই যে সার্ভবোর্ড স্ক্রিনটা দেখতে পারতেছো এটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবা। আর বান্ডেলের রিং ইভেন্টের পাশাপাশি তোমরা কিন্তু আমাদের ট্রাভেল নাইট কোলাবরেশন স্পেশাল কিন্তু ওয়েপনের একটা রিংডল ইভেন্ট গেমের মধ্যে
অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। আর যে ওয়েপনের রিংডল ইভেন্টের মেন ডিওয়ার হিসেবে তোমরা কিন্তু আমাদের ট্রাবল নাইট কোলাবরেশন স্পেশাল যে আমাদের কিংফিশার গানের লেজেন্ড স্কিনটা ডিজাইন করা হয়েছে, এটা কিন্তু মেন ডিওয়ার হিসেবে কিন্তু অ্যাভেলেবেল দেখতে চলেছে। এটার অ্যাবিলিটি হচ্ছে ডবল ড্যামেজ, সিঙ্গেল অ্যাকুরেসি আর রেঞ্জ কিন্তু মাইনাস। তার পাশাপাশি রিংডল ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি ওয়েপন হিসেবে তোমরা কিন্তু কিংফিশার গানের এই যে লেজেন্ডারি স্কিনটা দেখতে পারতেছো, এটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবে। আমাদের রিংডল ইভেন্টের কিন্তু বাকি দুটি ওয়েপনের বিষয়ে এখনো কনফার্ম না, তবে লিক্স অনুসারে যতটুকু জানা যাচ্ছে আমাদের কিন্তু MP5 এর ইনকিউবেটরের যে টপ স্কিনটা রয়েছে এটা কিন্তু থাকতে পারে। পাশাপাশি আমাদের বানির লিডার যে MP5 এর স্কিনটা রয়েছে এটা কিন্তু আমাদের অ্যাভেলেবেল তারা করতে পারে। যেটা আমি তোমাদের ক্লিয়ার করছি যে রিংডল ইভেন্টের মেন ডিওর হিসেবে তোমরা কিন্তু অবশ্যই আমাদের ট্রাবল নাইট কোলাবরেশন স্পেশাল কিংফিশার গান স্কিনটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে চলেছে। এখন তোমরা দেখো তোমাদের যদি ওয়েপনের রিংডল ইভেন্টের ওয়েপনগুলো ভালো লাগে থাকে, এগুলো বের করার ইচ্ছা থাকে, তাহলে আগে থেকে তোমরা ডায়মন্ড গোছা রাখতে পারো। তাছাড়া ট্রাবল নাইট কোলাবরেশন স্পেশাল এই ব্যানারটা দিকে খেয়াল করে দেখবা যে একটা জাদুর ঝাড়ু কিন্তু আমাদের মেয়েটা নিয়ে ঘুরতেছে। এই জাদুর ঝাড়ু নিয়ে কিন্তু আমাদের ট্রাবল নাইট কোলাবরেশন স্পেশাল কিন্তু একটি ইমোট ডিজাইন করা হয়েছে, যে ইমোটটা নিয়ে তোমরা কিন্তু একটি ইমোট রয়্যাল ইভেন্ট কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পাবা। যে ইমোট রয়্যাল ইভেন্টে কিন্তু দেখতে পারতেছো আমাদের মোট 4টা ইমোট রাখা হয়েছে, তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের ব্রুম শুজ নামে একটি ইমোট, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এটা কিন্তু আমাদের আনলিমিটেড টাইম ডিউরেশন একটা ইমোট। আর দ্বিতীয়ত ইমোটটা কিন্তু সত্যি অনেকটাই লেজেন্ডারি। ইমোটটার কালার কম্বিনেশন, ডিজাইন প্লাস ইফেক্ট কিন্তু সত্যি অসাধারণ করছে। আর এটি বাদে ইমোট রয়্যাল ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি ইমোট হিসেবে তোমরা কিন্তু আমাদের গোস্ট ফ্লট যে ইমোটটা রয়েছে, এই ইমোটটা কিন্তু আমাদের ইমোট রয়্যাল ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি ইমোট হিসেবে কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবা। আমাদের ইমোট রয়্যাল ইভেন্টের থার্ড লেজেন্ডারি ইমোট হিসেবে আমাদের কিন্তু লোল ইমোটটা থাকতে পারে, আবার নাও কিন্তু থাকতে পারে। এন্ড এট দ্য লাস্ট ইমোট রয়্যাল ইভেন্টের লাস্ট ইমোট হিসেবে তোমরা কিন্তু ওয়ান ফিঙ্গার পুশ আপ যে ইমোটটা দেখতে পারতেছো, এটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে চলেছে। তাছাড়া ট্রাবল নাইট কোলাবরেশন স্পেশাল তোমরা কিন্তু একটি ব্যাকপ্যাকের রয়্যাল ইভেন্টও কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পাবা। যে ব্যাকপ্যাকের রয়্যাল ইভেন্টে কিন্তু মোট 4টা ব্যাকপ্যাক স্কিন রাখা হবে, তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের ট্রাবল নাইট কোলাবরেশন স্পেশাল ডিজাইন করা আমাদের নতুন ব্যাকপ্যাকের স্কিন। বি অনেস্ট, আমার কাছে কিন্তু ব্যাকপ্যাক স্কিনটা সত্যি অনেকটা ভালো লেগেছে, তবে কথা হচ্ছে ভাই ব্যাকপ্যাক স্কিনটা কিন্তু সত্যি অনেকটা ডেঞ্জারাস। আর এটি বাদে ব্যাকপ্যাক রয়্যাল ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি ব্যাকপ্যাকের স্কিন হিসেবে আমাদের হাসির উপর ডিজাইন করা যে ব্যাকপ্যাকের স্কিনটা দেখতে পারতেছো, এটা কিন্তু থাকতে পারে। এটি ছাড়া ব্যাকপ্যাক রয়্যাল ইভেন্টের থার্ড লেজেন্ডারি ব্যাকপ্যাকের স্কিন হিসেবে তোমরা কিন্তু আমাদের নিম্বাস রাইডার বলে যে ব্যাকপ্যাকের স্কিনটা দেখতে পারতেছো, এটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবা। এন্ড এট দ্য লাস্ট ব্যাকপ্যাক রয়্যাল ইভেন্টের লাস্ট ব্যাকপ্যাকের স্কিন হিসেবে তোমরা কিন্তু যে কোনো নরমাল ব্যাকপ্যাকের স্কিন কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবা। তাছাড়া ট্রাবল নাইট কোলাবরেশন স্পেশাল কিন্তু আমাদের একটি ওয়ালের স্কিন কিন্তু ডিজাইন করা হয়েছে, যেটা নিয়ে তোমরা কিন্তু একটি ওয়াল রয়্যাল ইভেন্ট কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পাবা। নরমালি ওয়াল রয়্যাল ইভেন্টে কিন্তু আমাদের মোট 4টা ওয়াল স্কিন আসবে, তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের ট্রাবল নাইট কোলাবরেশন স্পেশাল ডিজাইন করা এই লেজেন্ডারি ওয়াল স্কিনটা। আমাদের ওয়াল রয়্যাল ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি ওয়াল স্কিন হিসেবে তোমরা কিন্তু আমাদের হ্যালোন ইভেন্ট স্পেশাল এই যে ওয়াল স্কিনটা দেখতে পারতেছো, এটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে চলেছে। আমাদের ওয়াল রয়্যাল ইভেন্টের থার্ড লেজেন্ডারি ওয়াল স্কিন হিসেবে কিন্তু এই ওয়াল স্কিনটা কিন্তু অ্যাভেলেবেল থাকবে। এট দ্য লাস্ট ওয়াল রয়্যাল ইভেন্টের লাস্ট ওয়াল স্কিন হিসেবে তোমরা কিন্তু এই ওয়াল স্কিনটা কিন্তু অ্যাভেলেবেল দেখলেও দেখতে পেতে পারো। এখন তোমরা দেখো তোমাদের যদি ওয়াল রয়্যাল ইভেন্টের এই ওয়াল স্কিনগুলো ভালো লেগে থাকে, এগুলো যদি বের করার ইচ্ছা থাকে, তাহলে আগের থেকে তোমরা ডায়মন্ড গোছা রাখতে পারো। তাছাড়া তোমরা জানো কিনা জানি না, তবে ট্রাবল নাইট কোলাবরেশন স্পেশাল কিন্তু আমাদের একটি এন্টি অ্যানিমেশনও কিন্তু ডিজাইন করা হয়েছে। ট্রাবল নাইট কোলাবরেশনটা যখন স্টার্ট হবে তখন কিন্তু তোমরা অবশ্যই আমাদের এন্টি অ্যানিমেশন নিয়ে কিন্তু একটি ফ্যাডেড ইভেন্ট কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবা। এন্টি অ্যানিমেশনের যদি কনসেপ্টের কথা বলি, আমার কাছে কিন্তু এন্টি অ্যানিমেশনটা খুবই ইউনিক লাগছে, যেখানে কিন্তু আমাদের একটি রোবোটিক আর কি বস্তু থেকে কিংবা একটা পোকা থেকে কিন্তু আমাদের এন্ট্রিটা হচ্ছে। আর ভাই তোমরা তো জানো যে ফ্যাডেড ইভেন্ট থেকে আমাদের এন্টি অ্যানিমেশনটা বের করতে কমপক্ষে কিন্তু 1080 ডায়মন্ডের মতো কিন্তু প্রয়োজন হবে। এখন বাকিটা তোমরা দেখো, তোমাদের যদি ট্রাবল নাইট কোলাবরেশন স্পেশাল এন্টি অ্যানিমেশনটা ভালো লেগে থাকে, এটা বের করার ইচ্ছা থাকে, তাহলে আগের থেকে তোমরা ডায়মন্ড গোছা রাখতে পারো। আর সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়টি হচ্ছে ট্রাবল নাইট কোলাবরেশন স্পেশাল কিন্তু আমাদের একটি লেজেন্ডারি M87 কিন্তু স্কিন ডিজাইন করা হয়েছে। ট্রাবল নাইট কোলাবরেশনটা যখন স্টার্ট হবে, এরপর তোমরা কিন্তু অবশ্যই এই M87 স্কিন নিয়ে কিন্তু একটি M87 এর রিংডল ইভেন্ট কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পাবা। আর যে M87 এর রিংডল ইভেন্টের মেন ডিওয়ার হিসেবে তোমরা কিন্তু আমাদের ট্রাবল মেকার যে M87 স্কিনটা দেখতে পেয়েছো, সেটা কিন্তু মেন ডিওয়ার হিসেবে রাখা হবে। আমাদের রিংডল ইভেন্টের র্যান্ডমলি তোমরা কিন্তু অনেকগুলো M87 স্কিন কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবা। স্ক্রিনের উপর যে M87 স্কিনগুলো দেখানো হচ্ছে, এগুলো কিন্তু আসার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকবে। তবে ভাগ্য যদি খুব বেশি ভালো থাকে, সেক্ষেত্রে M87 এর রিংডল ইভেন্টে তোমরা কিন্তু অবশ্যই আমাদের ওয়ান পাঞ্চ ম্যান যে M87 স্কিনটা রয়েছে, এটা কিন্তু রিটার্ন দেখতে পাবা। কারণ প্রায় অনেকদিন যাবত কিন্তু আমাদের ওয়ান পাঞ্চ ম্যান M87টা কিন্তু আমাদের গেমের জন্য কিন্তু পেন্ডিং হয়ে পড়ে আছে। যেহেতু সামনে আমাদের M87 একটা রিংডল ইভেন্ট আসতেছে, সেক্ষেত্রে এই সুযোগটা কিন্তু গেরিনা ফ্রি ফায়ার কাজে লাগাতে পারে। তোমরা M87 এর অফিসিয়াল ব্যানারের জন্য অপেক্ষা করো। অফিসিয়াল ব্যানারটা পেয়ে গেলে কিন্তু অবশ্যই পরবর্তী ভিডিওতে আমি তোমাদের রিভিউ করে দিব। গাইস, তোমরা অনেকে আমার কাছে জানতে চেয়েছো যে সামনে কোনো আমাদের ফ্রি ম্যাজিক কিউবের ইভেন্ট আসবে কিনা। মোটামুটি 50% চান্স আছে তোমরা কিন্তু ট্রাবল নাইট কোলাবরেশন স্পেশাল ইন্টারফেস থেকে একটি ফ্রি ম্যাজিক কিউব কিন্তু পেলেও পেতে পারবে, না পাওয়ার সম্ভাবনা কিন্তু সবচেয়ে বেশি বলা চলে। কারণ আমার কাছে যতটুকু ইনফরমেশন আছে, আমাদের ট্রাবল নাইটের পর কিন্তু দিওয়ালি ইভেন্টটা কিন্তু স্টার্ট হবে। আর এইবারে দিওয়ালি ইভেন্টটা কিন্তু অনেক বড় সড় করে আসবে, যেখানে তোমরা দিওয়ালি ইভেন্ট স্পেশাল এই যে লগইন স্ক্রিনটা দেখতে পারতেছো, এটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবা। আর যেটা আমি তোমাদের বলতে গেছিলাম যে ট্রাবল নাইট কোলাবরেশন স্পেশাল ম্যাজিক কিউব কিন্তু ফ্রিতে দিতেও পারে, আবার নাও দিতে পারে। তবে দিওয়ালি ইভেন্ট স্পেশাল অবশ্যই তোমরা কিন্তু ফ্রি ম্যাজিক কিউবের একটা ইভেন্ট গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পাবা। যতটুকু লিক্স আছে, অক্টোবর মাসের 20 তারিখে কিন্তু এই ফ্রি ম্যাজিক কিউবের ইভেন্টটা আসবে, আর 26 তারিখ পর্যন্ত কিন্তু চলবে। আর ফ্রি ম্যাজিক কিউবের পাশাপাশি প্রত্যেকবার মতো এবারও তোমরা কিন্তু দিওয়ালি ইভেন্ট স্পেশাল কিছু গোল্ড রয়্যালের ইভেন্টও কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পাবা। অলরেডি কিন্তু আমার কাছে দিওয়ালি ইভেন্ট স্পেশাল কিন্তু মোট 3টা গোল্ড রয়্যালে কিন্তু অ্যাক্সেস আসছে, তার মধ্যে একটি তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এটা কিন্তু আমাদের নরমাল কিছু ওয়েপন নিয়ে কিন্তু দিওয়ালি ইভেন্ট স্পেশাল কিন্তু ওয়েপনের একটা গোল্ড রয়্যালের অ্যাক্সেস, যেখানে তোমরা কিন্তু গোল্ড দিয়ে স্পিন করে কিন্তু এই ওয়েপনগুলো একদম
একদম ফ্রিতে কিন্তু ক্লেম করে নিতে পারবা। আমাদের দিওয়ালি ইভেন্ট স্পেশাল কিন্তু ইমোটেরও কিন্তু একটি গোল্ড রয়্যাল ইভেন্ট আসবে, যেটার প্রি অ্যাক্সেসটি তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। তবে হ্যাঁ, একটা বিষয় ক্লিয়ার করে দিতে, যতগুলো ইমোট এখানে দেখানো হয়েছে প্রত্যেকটা ইমোটে যে আসবে বিষয়টা কিন্তু এমন না। সব ইমোটগুলো আমাদের ইমোট রয়্যাল ইভেন্টে প্রেডিকশন করে দেখানো হয়েছে। এর মধ্যে কিছু ইমোট নিয়ে কিন্তু আমাদের দিওয়ালি ইভেন্ট স্পেশাল ইমোটের গোল্ড রয়্যাল ইভেন্টটা কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পাবা। আর ইমোটের গোল্ড রয়্যাল ছাড়া তোমরা কিন্তু অবশ্যই দিওয়ালি ইভেন্ট স্পেশাল বান্ডেলে কিন্তু একটি গোল্ড রয়্যাল ইভেন্ট গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পাবা। যেটা আমি তোমাদের একটু আগে ক্লিয়ার করলাম, প্রত্যেকটা বান্ডেলে যে আমাদের গোল্ড রয়্যাল রাখা হবে বিষয়টা এমন না। যেসব বান্ডেলগুলো আসার মতো কিংবা আসবে বলে গেনা ফ্রি ফায়ার কনফার্ম করছে সেগুলো কিন্তু এখানে রাখা হয়েছে। তবে এটা শিওর থাকতে পারো যেসব আইটেম রেটগুলো আমি তোমাদের দেখালাম এর মধ্যে তোমরা কিন্তু বান্ডেল, ইমোট প্লাস ওয়েপনের গোল্ড রয়্যাল কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পাবে। আর তোমরা যারা রাত 12টা আপডেটের জন্য অপেক্ষা করতেছো তাদের বলি রাত 12টা আপডেটটা কিন্তু অলরেডি আমি ভিডিও ফার্স্টে বলে দিয়েছি, তোমরা যারা দেখোনি চেক আউট করে আসতে পারো। আজকের মতো ভিডিও এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।